আজকে আলোচনা করব 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত থেকে। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কাইফা কেমন করে, কিভাবে, তাকফুরুনা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিভাবে নাফরমানি করো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিভাবে অকৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়াকুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে সবাই মৃত, তোমরা সবাই ছিল মৃত। ফাআহইয়াকুম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিয়েছেন। সুম্মা ইউমীতুকুম, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু ঘটাবেন। সুম্মা ইউহয়ীকুম, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সবাইকে উপস্থিত হবে, সবাইকে ফিরে যেতে হবে। এই আয়াত দ্বারা আমরা পাইলাম আমরা 2 বার মৃত্যুবরণ করবো, 2 বার জীবিত হব। আমরা এতদিন জেনে আসছি একবার মৃত্যুবরণ করবো, একবার হায়াত পাইছি, এটা না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, আমি তোমাদেরকে, তোমরা ছিল মৃত, তোমাদেরকে জীবন দান করেছি, আবার তোমাদেরকে মৃত্যু দান করবো, আবার তোমাদেরকে জীবিত করবো। ওয়াকুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিল, কিভাবে মৃত ছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলে দিয়েছেন 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 172 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহু আকবার। ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম, আর হে নবী তাদেরকে স্মরণ করিয়ে দেন সেই দিনের কথা। রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম, যখন আল্লাহ রাব্বুল আলামিন রূহুর জগতে বসে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহ রাব্বুল আলামিন হাত বুলিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে সবাই রূহকে সামনে সমবেত করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন রবের পরিচয় তুলে ধরেছেন, সমস্ত বিষয় বয়ান করেছেন। তারপরে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা শাহিদনা, আমরা সবাই বলছেন বালা, অবশ্যই আপনি আমাদের রব। শাহিদনা, আমরা সাক্ষী থাকলাম। আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, অতএব তোমাদেরকে এই কথা জানাই দিলাম, কিয়ামতের দিবসে তোমরা এই কথা না বলো আমরা এই কথা থেকে গাফিল ছিলাম, এই কথা আমরা জানতাম না, এই কথা যেন বলতে না পারো। সেই জন্য আমি রব তোমাদেরকে রূহুর জগতে বসে তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। দুনিয়ায় আসার পরে আমি রব আমার পরিচয় তোলার জন্য বহু নবী রাসূল পাঠাইছিলাম, বহু কিতাবাদি পাঠাইছিলাম। আমি রব আমার পরিচয় তুলে ধরার জন্য রূহুর জগতে বসে বলছো ভুলে গেছো, দুনিয়ায় বসে ভুলে না যাও, সেই জন্য স্মরণ করার জন্য আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আরো নবী পাঠিয়েছিলাম, যাতে কিয়ামতের দিবসে বলতে না পারো আয়রব আমরা এই থেকে আমরা জানতাম না। অর্থাৎ আমাদের কোনো অস্তিত্ব ছিল না, তখন আমাদের রূহকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণ দিয়েছিলেন। প্রাণ দেওয়ার পরে আমাদেরকে জিজ্ঞাসা করেছিল যে আমি কি তোমাদের রব নই? মৃত ব্যক্তির কি জবাব দিতে পারে? মৃত ব্যক্তিদের কথা বললে ওরা কি উত্তর দিতে পারবে? তার মানে আমরা ওই সময় জীবিত হয়েছিলাম, আল্লাহ জীবিত বানিয়েছিলাম, তার মানে একমাত্র পাইলাম তখন আমরা জীবিত হয়েছিলাম
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত বানাইয়া এরপর আমাদের দিকে সাক্ষী নিয়েছিলেন। এখন এই মৃত্যুটা কেমন হইল? এটা এই মৃত্যু নয় যে দুনিয়ায় বসে মানুষ যেরকম মৃত্যুবরণ করেন সেই রকমের নয়। সাপোজ একটা এক্সাম্পল দিয়ে বুঝবেন অল্পতেই। আমরা সবাই কম বেশি মোবাইল চালাই না? হাজারের ভিতরে একজন লোক পাওয়া যাইতে পারে যে মোবাইল চালায় না, আর 999 জনই এরকমের মোবাইল চালায়। আছে না এরকমের? এই মোবাইলটা যখন চালায়, মোবাইলটা যে আবিষ্কার করে সে মোবাইলটা কি চালায় টেস্ট করে না? কথা বলে না কেন? করে। তার মানে কি মোবাইলটা সে ব্যবহার করছে না টেস্ট করে দেখছে? টেস্ট করে দেখছে। এরপর যখন এই মোবাইলটা যখন এই ওখান থেকে সাপ্লাই দিয়ে প্রত্যেকটা মার্কেটে নিয়ে আসে, যখন কাস্টমাররা দেখতে যায়, একজন না দুজন না অনেক লোক দেখতে চায়, এই মোবাইলটা সার্ভিসিং করে চালাইয়ে দেখায় না? কথা বলে না? যতবার চালাক মার্কেটে বসে দোকানে বসে চালাবে, এইটা চালানোর ভিতরে পড়বে না। আর এইটা যখন তৈরি করা হয় তখন এইটা তৈরি করলে যখন এটা টেস্ট করলে এইটা চালানোর ভিতরে হয় না, এটা চালানোর ভিতরে পড়ে না, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন টেস্ট করলো যে আমি যে রূহ তৈরি করলাম সে রূহ আসলে কি কথা বলতে পারে কিনা, কথা বলে কিনা, আমার সাক্ষী আমার রব হিসাবে মানে কিনা, এটা টেস্ট করে দেখলাম। এটা কি টেস্ট করছে না? তার মানে এইটা আমার অস্তিত্ব ছিল না, আল্লাহ আমাদেরকে এটা হায়াত দিয়েছেন না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সময় আবার 6 স্থানে আমাদের ফিরাই দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন এরপর আমাদেরকে দুনিয়ায় পাঠাইবেন। আমাদের কোনো অস্তিত্ব ছিল না, ছিল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের এমন একটা কি সময় অতিবাহিত হয় নাই যার কোনো অস্তিত্ব ছিল না, মানুষের কোনো অস্তিত্ব ছিল না? ছিল? 100 বছর আগে আমরা কোথায় ছিলাম? বাবার পৃষ্ঠতে, মেরুদণ্ডের পৃষ্ঠতে ছিলাম না? আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমাদের নাম ছিল? আমাদের কর্ম ছিল? আমাদের বাসস্থান ছিল? কোনো কিছু ছিল না। আর আল্লাহ রাব্বুল আলামিন রূহুর জগতে মা বাবার পিঠে, মায়ের রেহেমে এবং বাবার পৃষ্ঠে পাঠানোর আগে আমরা কোথায় ছিলাম? অস্তিত্ব ছিল না, ছিল? এই জন্য আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের এমন একটা দিন অতিবাহিত কি হয়নি যাদের কোনো অস্তিত্ব ছিল না। তার মানে আমরা যখন রূহুর জগতে ছিলাম তখন আমাদের কোনো আকৃতি ছিল না, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা একটা প্রাণ অবস্থায় আমরা সামনে বসে জবাব দিয়েছিলাম। কি বলছিলাম? আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে টেস্ট করলেন রূহুর জগতে বসে। ঠিক মোবাইল যেরকম টেস্ট করা হয়, ওইটা মোবাইল চালানোর ভিতরে পড়া হয় না। যখনই মার্কেট থেকে নিয়ে আসা হয় তখন ওইটা একদিন চালাইলে দ্বিতীয় দিন বেচতে গেলে এইটা অরিজিনাল থাকে না, সেকেন্ড হয়ে যায়, ঠিক না? যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদেরকে ভালো অরিজিনাল অবস্থায় যখন মায়ের গর্ভে পাঠানো হয়, তখন আমরা যখন দুনিয়ায় আসি, তখন দুনিয়া আসার পর যে মৃত্যুটা হবে এইটা হবে দুনিয়ার মৃত্যু। এটা কি? দুনিয়ার মৃত্যু। রূহুর জগতে বসে আমরা যে মৃত্যুবরণ করেছি ওটা মৃত্যুর ভিতরে পড়ে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি 2 বার মৃত্যু দান করেছি আর 2 বার জীবন দান করেছি। অর্থাৎ ওইটা টেস্ট অনুযায়ী মৃত্যু, আর এইটা দুনিয়ার বসে হবে বাস্তবে মৃত্যু। 52 নম্বর সূরা সূরাতুর 35 এবং 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন সৃষ্টিকর্তা ছাড়া এরা কি নিজেরাই সৃষ্টি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি ছাড়া কি এরা নিজেরাই সৃষ্টি হয়েছে? আম খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন। নাকি এরা নিজেরাই নিজেদের সৃষ্টিকর্তা, নাকি পৃথিবী ও আসমানকে এরাই সৃষ্টি করেছে?
প্রকৃত ব্যাপার যেন তারাই বিশ্বকে পোষণ করে না, তারা বিশ্বাসকে পোষণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা বিশ্বাস করি, আমরা এটা এরপর একই আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু যারা কাফের তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। এরা আল্লাহকে স্বীকার করে না, আল্লাহ সৃষ্টিকে স্বীকার করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা কি সৃষ্টিকর্তারা ছাড়াই কি তারা সৃষ্ট হয়েছে? তারা কি সৃষ্টি হয়েছে? আমাদের একজন কারিগর আছে না, আছে না? আমরা বিশ্বাস করি এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম কি? ঈমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথমে রূহ দিয়েছেন, রূহ দেওয়ার পরে মৃত্যু দিয়েছেন, এরপরে মায়ের গর্ভে পাঠানোর পরে দুনিয়া আসলাম, মৃত্যুবরণ করব, মৃত্যুর পরে আবার আমাদেরকে জীবিত করবে। আমরা দুইটা জিনিস আমরা ফলো করব। দুনিয়া আসছি আল্লাহ তাআলার রহমতে, দুনিয়া আসছে, রূহ নিয়ে আসছে, আসার পরে এইটা হলো আমাদেরকে হায়াত দেওয়া। যখন মৃত্যুবরণ করব এটা আমরা মৃত্যু হয়ে গেলাম, হায়াত দিয়েছেন, মৃত্যু হয়ে গেছে, আবার আমাদেরকে কিয়ামতের দিবসে উঠাবেন। এইটা হলো দ্বিতীয় জীবিত হওয়া। 40 নম্বর সূরাতুল মুমিন 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু রাব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل قالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل। তারা বলবে, কারা বলবে? কাফেররা বলবে। কাফেররা বলবে, হে আমাদের রব, আপনি আমাদেরকে দুবার মৃত্যু দিয়েছেন এবং দুবার জীবন দিয়েছেন, আমাদের দুবার জীবন দিয়েছেন, দুবার মৃত্যু দিয়েছেন, অতঃপর আমরা আমাদের অপরাধ স্বীকার করছি এবং জাহান্নাম থেকে বের হওয়ার কোনো পথ আছে কি? আল্লাহর কাছে প্রশ্ন করা হবে, স্বীকার করবে। তখন প্রথমে ওরা স্বীকার করে না, কাফেররা স্বীকার করে না, দ্বিতীয়বার স্বীকারটা করবে কখন? মৃত্যুর পরে, কিয়ামতের দিবসে। তখন বলবে, আল্লাহ আমাদেরকে তুমি দুইবার মৃত্যু দিয়েছো, দুইবার জীবন দিয়েছো। তখন স্বীকার করবে, তখন বলবে ইলা খুরুজিম মিন সাবিল, আল্লাহ এই জাহান্নাম থেকে বের হওয়ার কোনো পথ আছে কি? তখন স্বীকার করবে। তার মানে আমরা সূরাতুল মুমিনুনের 11 নম্বর আয়াতে বলছি ক্বালু রাব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফাআতারফনা, আমাদেরকে দুইবার মৃত্যু দেওয়া হয়েছে, দুইবার জীবন দেওয়া হয়েছে। ফাআতারফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজ মিন সাবিল, কিয়ামতের দিবসে যখন কাফেরদেরকে, অস্বীকারীদেরকে জাহান্নামে দেবে, তখন তারা বলবে, আল্লাহ আমরা স্বীকার করলাম, আমাদের পাপ স্বীকার করলাম, আমরা যে ভুল করেছি স্বীকার করলাম, এখন আমাদেরকে এই জাহান্নাম থেকে বাইর করার কোনো সুযোগ আছে কিনা? খালিদিনা ফিহা আবাদা, যখন কোনো কাফের জাহান্নামে যাবে, খালিদিনা ফিহা আবাদা, ওখান থেকে আর কোনোদিন বের হবে না। হবে? খালিদিনা ফিহা আবাদা, কখনো বের হবে না। জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা আবাদা, এই জান্নাতের ভিতর একবার যে প্রবেশ করবে, দ্বিতীয়বার এই জান্নাত থেকে বের হবে না। হবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন রকমের বোঝানোর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেছে। কোরআনুল কারীমের এক্সাম্পল, উদাহরণ, মিসাল মশা মাছি দিয়ে দ্বিতীয় আল্লাহ লজ্জাবোধ করেন নাই। এখন আমরা কোথায় আসলাম? রূহের জগতে। কোথায় আসলাম? মায়ের জগতে আসবো। কোথায় আসবো? মায়ের জগতে আসবো। 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন 12 এবং 13 নম্বর আয়াত। সূরাতুল মুমিনুনের 12 এবং 13 নম্বর আয়াত। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আর আমি মানুষকে তৈরি করেছি মাটির উপাদান থেকে। মাটির উপাদান থেকে আমি মানুষদেরকে সৃষ্টি করছি, মাটির উপাদান থেকে। একটা বিষয় জানেন, শুধু একজন ব্যক্তি মাটি দ্বারা, সরাসরি মাটি দ্বারা তৈরি হয়েছে, আর সবাই আমরা মাটির নির্যাস, মাটির উপাদান থেকে তৈরি হয়েছে। একমাত্র আদম আলাইহিস সালাম মাটি দ্বারা তৈরি হয়েছেন, আর কোনো মানুষ একবার ডাইরেক্ট মাটি দিয়ে তৈরি হয় না। বুঝতে পারেন?
আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট মাটি দিয়ে তৈরি করেছেন। দুনিয়ার সমস্ত জায়গা থেকে আল্লাহ তাআলা মাটি নিয়েছেন। এই মাটি নিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। 40 বছর কাদা মাটি ফলানো, তারপর কাদা মাটি তৈরি করছেন। এরপরে কাদা মাটিটা যখন ঠনঠনা শব্দ হয়, এরপরে এটা দেহ বানাইয়া ফেলাই রাখছেন, তখন ঠন শব্দ হয়। আল্লাহ তাআলা 340 120 বছর আল্লাহ রাব্বুল আলামিন এই মাহবুবকে সৃষ্টি করে রেখে দিয়েছেন, রূহ দেন না। ঠিক এরকম আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, অতঃপর তাকে একটি সংরক্ষিত স্থানে টপকে পড়া ফোঁটায় পরিবর্তিত করেছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে এক ফোঁটা বীর্যের মাধ্যমে একটা রেহে অন্ধকার জগনের একটা করারিন মাকিন, একটা খুব আধার অন্ধকারের ভিতরে আমাদেরকে এখানে লালন পালন করছেন। আমরা তো মা বাবার মাধ্যমে দুনিয়া আসছি, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলেছেন। আমি মানুষদেরকে মাটির উপাদান থেকে তৈরি করেছি। এর জন্য আমরা মাটির যে আমাদেরকে বানাইছেন আদম আলাইহিস সালাম, আদি পিতা আদম আলাইহিস সালামের সন্তান যারা হয়েছেন, তারা আদমের পরে যারা আসছেন, তারা আদমের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন। আবার এরপরে এদের যারা সন্তান হয়েছে তাদের মাধ্যমে আস্তে আস্তে করতে করতে আমরা এই পর্যন্ত এসে বসেছি। এই জন্য ডাইরেক্ট আমরা মাটির তৈরি নয়, আমরা মাটির নির্যাস থেকে তৈরি করা হয়েছে। এরপর কি দিয়ে তৈরি করা হয়েছে? সূরাতুল মুমিনের 14 নম্বর আয়াতে বিস্তারিত বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওখানে আমি মায়ের গর্ভে এক ফোঁটা বীর্যকে পাঠাইছি। এই বীর্য কতদিন ছিল? সুম্মা খালাকনাল নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা, এরপর সেই ফোঁটাকে জমাট রক্তপিণ্ডে পরিণত করেছি। এক ফোঁটা বীর্য 40 দিন ছিল। কতদিন? 40 দিন থাকার পরে এই রক্তটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করলাম? রক্তে বানাইলাম। রক্ত বীর্যটাকে কি বানাইলাম? রক্ত বানাইলাম। فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما, এরপর আমি রাব্বুল আলামিন এই রক্তটাকে একটা গোশতের টুকরায় পরিণত করেছি। লাহমা মানে গোশত, গোশতের টুকরায় আমি তৈরি করেছি। সুম্মা আনশা'নাহু খালকান আখার, এই আমি রাব্বুল আলামিন এই গোশতটাকে একটা কায়া বানাইছি, দেহ বানাইছি। দেহ বানার পরে সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তারপর আমি এই হাড়কে মাংস দিয়ে আবৃত করেছি। যখন এই হাড় দিয়ে তৈরি করেছে, এই লাহমা মাংস দিয়ে গোশত দিয়ে হাড্ডিটাকে ঢেকে ফেলানো হয়েছে। আগে গোশত না হাড্ডি, আগে কি গোশত না, ভিতরে তো হাড্ডি। আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডিটাকে গোশত দিয়ে আবৃত করে দিয়েছেন। সুম্মা আনশা'নাহু খালকান আখার, এরপর তাকে দাঁড় করে আমি একটা মানুষের মতো আকৃতি বানাই দিলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, সকল কারিগরের চাইতে উত্তম কারিগর তিনি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক না? ঠিক না? তাহলে আমাদেরকে যিনি এক ফোঁটা বীর্য থেকে এই বীর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন এইটা কোনো না কোনো মাখলুক দিয়ে এইটা পরিচর্যা করেছেন না? ফেরেশতা দ্বারা এটা কাজ করেছেন না? এই রক্তটাকে আল্লাহ যখন বীর্যটাকে রক্ত বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রক্তটাকে আবার বীর্যকে রক্ত বানাইলেন, রক্তকে আবার গোশতের টুকরা বানাইলেন। গোশতের টুকরাটাকে যখন এই 40 দিনের পরে একটা কায়া বানাইলেন, ছোট একটা মানুষের আকৃতি বানাইলেন। আকৃতি বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে রূহ ফুঁকে দেন। কি দেন? রূহ ফুঁকে দেন। মায়ের গর্ভে থেকেই আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিস লিখে দেন। কয়টা জিনিস? 4টা জিনিস। বুখারীর বর্ণনা 3208 নম্বর হাদিস। বুখারীর বর্ণনা 3208 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহাদাকুম ইউজমা'ু খালকুহু ফি বাতনিহি উম্মিহি 40 ইয়াওমান নুতফা। ইন্না, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক মায়ের গর্ভে, নিশ্চয় তোমরা প্রত্যেকের সৃষ্টি উপাদান নিজ নিজ মায়ের পেটে
কোথায়? মায়ের পেটে 40 দিন। কয়দিন? 40 দিন। নুতফা মানে বীর্য। এই নুতফাটা কতদিন জানেন? 40 দিন। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক। আলাকাতান, রক্তটাকে আল্লাহ রাব্বুল এই বীর্যটাকে রক্ত বানাইলেন 40 দিন রাখলেন। কতদিন? 40 দিন। সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই বাঁধা রক্তকে পরিণত হয়। এবার এভাবে 40 দিন আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের গর্ভে মানে রেখে দেন। অতঃপর আমি মাংসপিণ্ডকে এইটা তৈরি করাই। মাংসপিণ্ড 40 দিন থাকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই যখন মানুষের একটা আকৃতি বানাই দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? সুম্মা বাআসাহুল্লাহু মালাকান ফায়ুমারু বিআরবাঈনা কালিমাতিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠানো হয় মায়ের গর্ভে। আরবাঈনা, 4টা জিনিস দিতে। কয়টা জিনিস? এরপর ওয়াইদাহু উকতুবু আমালিহি ওয়া রিজকুহু ওয়া আজালুহু ওয়া শাকিয়্যুন আও সাঈদিন। আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিস দিয়ে পাঠাই দেন। উকতুবু আমালিহি, তার আমল কি হবে, ভালো হবে না খারাপ হবে। ওয়া রিজকুহু, এবং তার রিজক। ওয়া আজালুহু, তার রিজক, তার হায়াত এবং মৃত্যু কবে হবে এইটা লিখে দেন। ওয়া শাকিয়্যুন আও সাঈদুন, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত কতদিন বাঁচবেন এইটা লিখে দেন। তার রিজক কিভাবে হবে, সেসব ভালো না খারাপ এইটা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে বসে লিখে দেন। মায়ের গর্ভে বসে লিখে দেন। সুম্মা ইউনফাখু ফীহি রূহ, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের গর্ভে যেই নাজুক সন্তান থাকে, সন্তানের ভিতরে ইউনফাখু ফীহি রূহ, রূহ ফুঁকে দেওয়া হয়। فإن الرجل منكم لا يعمل حتى ما يكون بينه وبين الجنة إلا ذراع فسيح فيسبق عليه كتابه فيعمله يعمل أهل النار। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার শরীরের ভিতরে রূহ ফুঁকে দেওয়া হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার 4টা জিনিস লিখে দেয়। সে জাহান্নামী না জান্নাতি, ভালো কাজ করবে না খারাপ কাজ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নার রাজুল মিনকুম, তোমাদের ভিতরে এমন ব্যক্তি আমল করবে, আমল করতে 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 তার জিরা জাহান্নাম জান্নাত, আর তার ভিতরে এক হাত ফাঁকা থাকবে, এক হাত ফাঁকা থাকবে ব্যক্তি, আর ওই জান্নাতের ভিতরে এক হাত ফাঁকা থাকবে। মায়ের গর্ভে বসে লিখে দেওয়া হয়েছে সে জাহান্নামী না জান্নাতি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওর ভিতরে আর জান্নাতের ভিতরে এক হাত দূরত্ব থাকবে। তখন ওই ব্যক্তি যদি জাহান্নামী হয়, মৃত্যুর আগে এমন একটা কাজ করবে যে এই কাজের কারণে জান্নাতটাকে সরাইয়া জাহান্নামটাকে সামনে আইনা দেবে। অনেক মানুষ আছে এরকম, আল্লাহ তাআলা রাসূল বলেন সকালবেলা সে মুসলিম হইয়া ঘর থেকে বের হয়, সন্ধ্যাবেলা কাফের হইয়া ঘরে ঢোকে। হাদিসটা শুনতেছি না? আবার এমন আছে যে সকালবেলা কাফের হইয়া বের হয়, বিকেলবেলা মুমিন হইয়া তারপরে বাড়ি ফেরে। হয় না এরকম ঘটনা? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আমার একটা জিনিস দেখতে মনে চায়, তুমি আমাকে যদি দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা তুমি কি দেখতে চাও? আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করলেন, আল্লাহ জমিনের উপরে আসমানের নিচে সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে আমি সেইটা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম বললেন, ও মুসা তুমি অমুক জায়গায় দাঁড়াও, সর্বপ্রথম যে ব্যক্তি আসবে দুনিয়ার ভিতরে আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট ব্যক্তি ওইটা। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন, দাঁড়ানোর পর দেখতেছেন এক ব্যক্তি ছোট একটা বাচ্চাকে নিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহর কথা মতো নবীজি দাঁড়াইছেন, মুসা দাঁড়াইছেন, মুসা বুঝতে পারছেন এই ব্যক্তি সবথেকে নিকৃষ্ট। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, আরাম দুনিয়ার ভিতরে জমিনের উপরে আসমানের নিচে সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে দেখাইলা, কিন্তু আমার আরেকটা জিনিস মনে চায়, আসমানের নিচে জমিনের উপরে সবথেকে ভালো ব্যক্তিকে সেইটা দেখতে মনে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তুমি বিকেল বেলায় ওইখানে আবার দাঁড়াইও। কোনখানে? যেখানে সকাল বেলাইছে বিকালে ওইখানেই দাঁড়াবা। তখন মুসা আলাইহিস সালাম দাঁড়াইলেন, আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়াইতে বলছেন, মুসা দাঁড়াইছেন। সকালে যে ব্যক্তিকে দেখছে বাচ্চাকে হাতে নিয়ে হাত ধরে চলে যাচ্ছে, বিকেল বেলা ওই একই ব্যক্তি চলে আসলো। মুসা আলাইহিস সালাম বলছেন, তোমার কথা কি
গুরুত্ব কথাটা বুঝতে পারলাম না, কিভাবে বুঝাইতে চাও আমি বুঝতে পারি না। সকালে বললা যে ব্যক্তি খারাপ সেই ব্যক্তিকে প্রথম দেখবা, আবার বিকালে বললা প্রথম যাকে দেখবা সেই ব্যক্তি সব থেকে ভালো। সকালে যেই ব্যক্তিকে দেখলাম বিকালেও সেই ব্যক্তিকে দেখাইলা, আর এর মাধ্যমে কি আছে বুঝি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা শোনো, সকালবেলা যখন তোমাকে দেখাইলাম জমিনের উপরে আসমানের নিচে সবথেকে নিকৃষ্ট এই ব্যক্তি ছিল। যখন এই ব্যক্তি তার সন্তানকে নিয়ে দূরে চলে যাচ্ছে, সন্তান বিভিন্ন রকমের প্রশ্ন করলো, প্রশ্নের আনসার দেয়। সন্তান প্রশ্ন করলো, বাবা এইটা কি? বলছে এটা জঙ্গল। বলছে জঙ্গলের থেকে বড় কিছু আছে নাকি? আছে। কি? পাহাড়। তখন সন্তান বলল, বাবা পাহাড়ের থেকে বড় কিছু আছে কিনা? কয় আছে। সমুদ্র। বলছে, বাবা সমুদ্র থেকে বড় কিছু আছে কিনা? হ্যাঁ সমুদ্র থেকে বড় কিছু আছে। বলছে, সমুদ্র থেকে বড় হয়েছে আমার রব, আমার রবের দয়া মায়া। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, রব তোমার গুণগান গায়ে প্রশংসা করলো, তোমার বক্তব্য ঘোষণা করলো, সন্তানকে তোমার রবের পরিচয় ধরলো, আর রব তুমি সেই জন্য তোমার বান্দাকে ক্ষমা করে দিয়েছো মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার কোন বান্দা যখন আমার গুণগান গায় তখন আরেক ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে বলে যে, ও ফেরেশতারা শোনো, তোমরা আদম জাতিকে বানাইতে নিষেধ করেছিলা, আমি আদমদেরকে বানাইছি, আদম সন্তানদেরকে বানাইছি, দেখো সেই আদম সন্তানেরা আমার গুণগান গায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা শোনো, সকালবেলা সব থেকে একজন নিকৃষ্ট ব্যক্তি হয়ে তোমার সামনে দিয়ে গেছে। যখন সন্তানের কাছে আমি রব, আমার বরত্ব, আমার মহত্ব, আমার পবিত্রতা, আমার রহমত নিয়ে তার সন্তানের সামনে গর্ব করে বলল, আমি রব আর সহ্য করতে পারলাম না, এই জন্য আমি রব তাকে সন্তুষ্ট হয়ে তার সারা জীবনের গুনাহ তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ভিতরে এমন একটা ব্যক্তি এমন আমল করবে, করতে 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 জান্নাত আর তার ভিতরে এক হাত দূরত্ব হয়ে যাবে, মনে হয় জান্নাতে চলে যাবে। জান্নাতে যেতে পারে না, মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? কথা বলে না। মৃত্যু হইলে তো জান্নাতে যাবে, মৃত্যু হইলে তো জাহান্নামে যাবে। তখন এই ব্যক্তির তাকদীরে যদি লেখা থাকে জাহান্নাম, তাহলে ওই ব্যক্তি মৃত্যুর আগে এমন একটা কাজ করবে, আল্লাহর অসন্তুষ্ট কাজ করবে, যার কারণে ওই জান্নাত ছড়াইয়া জাহান্নাম তার সামনে ধরবে। আবার নবীজি বলছে, তোমাদের ভিতরে এমন একজন ব্যক্তি এমন পাপ কাজ করবে, পাপ কাজ করতে করতে জাহান্নাম আর তার ভিতরে এক হাত ফাঁকা থাকবে। মায়ের গর্ভে বসে লেখা দিল সে ভালো না খারাপ লেখা দিয়েছিল, কিন্তু মায়ের গর্ভে বসে লেখা দিয়েছিল খারাপ, এই জন্য তার এমন ব্যক্তি জাহান্নাম তার কাছে এসে যাবে। এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করে মাফ করে জাহান্নাম সরাইয়া জান্নাতে দেবে। সুবহানাল্লাহ। যেমন মুসা আলাইহিস সালাম সকালবেলা দেখছে সবথেকে নিকৃষ্ট ব্যক্তি, আবার বিকালবেলা তওবা করেছে, আল্লাহর কাছে মাথা নত করেছেন, সারেন্ডার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিচ্ছেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে বসে 4টা বিষয় লিখে দেন। কয়টা বিষয়? 4টা বিষয় লিখে দেয়। এই জন্য মায়ের গর্ভে আসলে আল্লাহ রাব্বুল আলামিন 4টা বিষয় লিখে দেন, যাতে দুনিয়া আসলে কি করবে, দুনিয়া সে ভালো কাজ করবে না খারাপ কাজ করবে। অর্থাৎ ভালো কাজ করলে কি পাবে? জান্নাত পাবে, আর খারাপ কাজ করলে পাবে জাহান্নাম। ভালো কাজ করবে না খারাপ করবে, হায়াত, রিজিক, 4টা বিষয় লিখে দেয়। যিনি তানে আল্লাহ রাব্বুল আলামিন জানি না আমাদের তাকদীর কি লেখা আছে। তারপরও সাহাবায়ে ইসলামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মায়ের গর্ভে বসে যদি নির্ধারণ করে দেয় জাহান্নামী না জান্নাতি, তাহলে আমরা আমল করে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি রব কি করছি? মানুষকে জীবন দিয়েছি, মানুষকে মৃত্যু দিয়েছি। এই দুটার মাধ্যমে আমি পরীক্ষা করতে চাই কে কতটুকু আমল করে আমি রব আমার নৈকট্য হাসিল করতে পারি। ঠিক না? কথা বলে না? প্রত্যেকটা চাকরির আগে ইন্টারভিউ নেয় না? নেয় কেন? কিসের জন্য? আপনার যোগ্যতা অর্জন কতটুকু আছে, যোগ্যতা কতটুকু আছে, আপনি কতটুকু পারদর্শী, এইটা দেখে জাস্টিফাই করে। ঠিক না? আর নাহলে ঘরে আসছেন চাকরি দিয়ে দিয়েছেন, আসছেন চাকরি দিয়ে দিয়েছেন, আসছেন চাকরি দিয়ে দিয়েছেন, আপনার যোগ্যতা নাই, ওই যোগ্যতার স্থানে বসাই দিয়েছেন, আপনার দ্বারা পাগলামি ছাড়া কোনো উপকার হবে? হ্যাঁ, এই জন্য জাস্টিফাই করেছে। আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, পাঠানোর পরে আমাদেরকে পরীক্ষা করবেন। পরীক্ষা করার পরে আমরা যদি পরীক্ষা পাশ করি, তাহলে আমাদের জন্য অফুরন্ত নিয়ামত জান্নাত নির্ধারণ করা আছে। ঠিক না?
আর যদি দুনিয়ায় বসে যেরকম ইচ্ছা সেরকম চলবো, আল্লাহর অসন্তুষ্ট হয়ে মৃত্যুবরণ করলাম, তাহলে আপনার জন্য আমার জন্য জাহান্নাম নির্ধারণ, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে আমাদেরকে তার নৈকট্য হাসিল করার জন্য, তার সন্তুষ্টি কামনা করার জন্য, তারকে চেনার জন্য, তার নবীকে মানার জন্য আমাদেরকে যে হুকুমগুলো দিয়েছেন সেই হুকুম মানতে হবে 100, ঠিক না? 100 মানতে হবে। তারপরে পারেন দুইটা ভুল টুল হয়ে যায়, ছেড়ে দিয়ে নামাজ পড়ে অনেক লোক আছে না, দেখবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য বাহানা খুঁজবে। ও বান্দা, দুনিয়া বসে ভুল কাজ করেছো, রাত্রে বিদায় ভুল কাজ করেছো, শয়তানের ওয়াসওয়াসায় পড়েছো, ধোঁকায় পড়ে বোকা হয়ে অন্যায় কাজ করেছো, দিনের বেলা ক্ষমা চাও। যখন জ্ঞান আসবে, যখন বিবেক আসবে, যখন বিবেকের কাজ নাড়া দেবে যে আমি একটা অন্যায় কাজ করেছি, তখন আমার কাছে ক্ষমা চাও। দিনের বেলায় সমস্ত বন্ধু বান্ধবের আড্ডায় পরে ভুল কাজ করেছো, অন্যায় কাজ করেছো, তখন তোমার মাথায় কোনো সেন্স ছিল না। যখন রাত্রিবেলা ঘুমাতে আসছো, মাথা যখন ঠান্ডা হয়ে গেছে, তখন চিন্তা করলা যে আল্লাহ, আমরা দুনিয়ার বিষয়ে অন্যায় কাজ করেছি, মাফ করে দাও। আল্লাহ, আমি তোমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত, ঠিক না? দিনের বেলায় অন্যায় করেছি, রাত্রের বেলায় ক্ষমা চাইলে ক্ষমা করবেন কে? রাত্রের বেলায় অন্যায় করেছি, দিনের বেলায় ক্ষমা চাইলে ক্ষমা করবেন কে? এই জন্য ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আমরা দুনিয়া আসলাম, মায়ের গর্ভে থেকে দুনিয়া আসলাম, আসার পরে আমাদের জীবন যৌবন সব শেষে গেলে মৃত্যুর সময় এসে গেছে। কোন সময়? মৃত্যুর সময় এসে গেছে। এই হলো মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক প্রাণীকে আমি ভালো এবং মন্দ দিয়ে মানুষকে কি করি? জাস্টিফাই করি, পরীক্ষা করি। কে কতটুকু আমাকে মানো, আর আমার প্রতি কতটুকু ঈমান অটুট আছে, আমার উপর কতটুকু তাওয়াক্কুল করো, আমি রব সেইটা দেখার জন্য তোমাদেরকে ভালো মন্দ দিয়ে কি করি? সবাইকে পরীক্ষা করি। ওয়া ইলাইনা তুরজাউন, শেষ পর্যন্ত তোমাদেরকে আমার দিকে ফিরে আসতে হবে, আমার দিকে ফিরে আসতে হবে। তাহলে মৃত্যু বরণ করতে হবে, এটা নিশ্চিত। মৃত্যু বরণ করতে হবে, এটা নিশ্চিত। এখন এই মৃত্যু থেকে পালায়ন করার কোনো সুযোগ আছে? প্রত্যেকটা প্রাণী যা আছে পৃথিবীতে সবাই মৃত্যুর স্বাদ আস্বাদন করে। মৃত্যুর যে একটা কষ্ট, মৃত্যুর যে একটা যন্ত্রণা, মৃত্যুর যে একটা জ্বালা, এই জ্বালাটা প্রত্যেকটা প্রাণী কম বেশি স্বাদ আস্বাদন করে, ঠিক না? স্বাদ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমুআর 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। قل نبيه বলেন, তাদেরকে বলে দেন, إن الموت الذي تفرون منه, তোমরা যে মৃত্যু থেকে পালাতে চাচ্ছ, মৃত্যু থেকে পালায়ন করতে চাও, ফাইন্নাহু মুলাকীকুম, তুমি যেখানে যাও না কেন সেখানে তোমার মৃত্যু অনিবার্য। মৃত্যু তোমাদেরকে খুঁজে নেবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাদেরকে সেই সত্তার সামনে পেশ করা হবে যিনি গোপন ও প্রকাশ্য সব কিছুই জানেন। তখন তিনি তোমাদের জানিয়ে দেবে। দুনিয়ায় বসে তোমরা কি করেছো সব কিছু তোমাদেরকে জানিয়ে দেবে না? কিরামান কাতিবিন, ডানে এবং বামে সম্মানিত যে দুইজন লেখক আছেন, তারা সবাই সবসময় সদা জাগ্রত থাকেন, অ্যালার্ট থাকেন। মুখ থেকে যদি সুবহানাল্লাহ বের হয়ে যায়, ডান কাদের ফেরেশতা আপনার লিখে ফেলাইবে। একটা নেকের কাজের নিয়ত করেছেন, একটা নেক লিখে ফেলাইবে। কিন্তু আপনার বাম পাশে যে ফেরেশতা আছে, একটা পাপ কাজের ইরাদা করছেন, নিয়ত করেছেন, আপনার পাপ লেখা হবে না। যখন একটা পাপ কাজ করে ফেলাইবেন, তখন একটা পাপ কাজের একটা গুনাহ লিখে ফেলাইবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু থেকে যতই পালন করো, মৃত্যু তোমায় খুঁজেই নেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে বিভিন্ন রকম ধাপে ধাপে বোঝাই দিল, বান্দারা শোনো, তোমরা রূহ জগতে ছিল, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি ওইখানে বসে তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম, তারপরে তোমাদেরকে ওইখান থেকে মায়ের গর্ভে পাঠাইছিলাম, মায়ের গর্ভে থেকে দুনিয়ায় পাঠাইছিলাম, দুনিয়ায় তোমাদের হায়াত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, সুখ শান্তি সব দিয়েছিলাম। আমি রব আমাকে একটু মানার জন্য কত রকমের চেষ্টা করেছিলাম। আমাকে যারা মানছ তারা হবে জান্নাতি, আর যারা মানো না তারা হবে জাহান্নামী। আর মৃত্যু যখন আসবে, এই মৃত্যু থেকে তোমরা কেউ পলায়ন করতে পারবে না। এখন মৃত্যুর পরে আমাদেরকে যে উঠাবে, এইটা একটা একিন কাফেরদের আছে নেই? ওরা জানে যে আমরা মরে গেলে, পচে গেলে মাটির সাথে মিশে যাব, আর আমাদের জীবিত হতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জবাব দিয়েছেন সূরাতুন নাজিয়াতের 10 থেকে 14 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা। তারা বলে, সত্যি কি আমরা কি আমাদের স্বস্থানে আমাদেরকে আবার এইভাবে জীবিত করবে? আমরা কি আবার এই রকমের আমাদেরকে জীবিত করা হবে? আবার তারা বলে, আইযা কুন্না ইযমান নাখিরা, পচা গলা হাড্ডিতে পরিণত হয়ে যাওয়ার পরে কি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে আবার নতুন করে তৈরি করবে? ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা। তারা বলতে থাকবে, যদি আল্লাহ তাআলা আমাদেরকে আবার যদি সেই পুনরায় সৃষ্টি করেন, পুনরায় বানায়, তাহলে এইটা হবে আমাদের জন্য বড় ক্ষতিগ্রস্ত লোকসান, বড় ক্ষতিগ্রস্ত লোকসান। ফাইন্নামা হিয়া সাজরাতুন ওয়াহিদা, এটা একটা শুধুমাত্র একটা বড় রকমের ধমক, একটা বড় রকমের ধমক। এটা ধমক দিয়েছেন, আল্লাহ তাআলা এগুলো তৈরি করবেন না। ফাইদা হুম বিসাহিরা, এবং হঠাৎ তারা হাজির হবে একটা খোলা ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সবাই হাজির হবে। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সমস্ত জমিন প্রকম্পনে কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন মানুষ মাটি থেকে, কবর থেকে সবাই উঠে দাঁড়াবে, তখন বলবে, মাটির কি হয়ে গেল আজকে, মাটি এমন করছে কেন? তখন সবাই আল্লাহ রাব্বুল আলামিনের আরশের দিকে সবাই অগ্রসর হবে। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা শুনে রাখো, আমি রব তোমাদেরকে কিভাবে সৃষ্টি করব। দেখো, তোমাদের প্রত্যেকটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আছে না, ছাপ আছে না, প্রত্যেকের আছে না, মিলে কারোর সাথে কারো মিলবে? আমি রব যখন তোমাদেরকে আবার পুনরায় সৃষ্টি করব, তখন তোমাদের এই ফিঙ্গার প্রিন্ট যেইভাবে ছিল, আমি রব সেইভাবে তোমাদেরকে সৃষ্টি করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশ্চর্য। রাত্রে ভোর 4টার সময় ওইটা যখন একটা ব্রাজিল আর্জেন্টিনা গোল দেয়, তখন পুরো জায়গা একবার গরম করে ফেলায়। শোনেন নাই? শুনি না, শুনে বলি না। যখন একটা ব্রাজিল আর্জেন্টিনা বা অন্য যে সাপোর্ট যে দল করে, একটা গোল দিলে ওদের শক্তি এমনটা বেড়ে যায়, এই লোকগুলো যদি সবাই বসে যদি একটা বড় পর্দা খেলা দেখতো, আর যদি সাপোর্ট করতো এক দলের, একটা গোল দিলে মনে হয় মসজিদ উড়ে যাবে, এরকম শব্দ তো, ঠিকই না? মনে হয় তো যে দুনিয়ার যে একটা মানে আওয়াজ হবে, সেই আওয়াজটাই দুনিয়ার কিছুটা নমুনা দেখাইতো এখানে বসে। আর সুবহানাল্লাহ বলতে গেলে গলায় ফ্যাস ফ্যাস করে, রাজা আছে মতো ফ্যাস ফ্যাস করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি ক্ষতি আছে? আছে তো, অবশ্যই ক্ষতি আছে। তার না ক্ষতি না থাকলে বললাম না কেন? ঘরে বসে যদি স্ত্রীর সাথে রাগ হয়, তখন গরম কাকে বলে দেখাই দেয়, ঠিকই না? এখানে আসলে একটু আওয়াজ দিলে আমি কর ওয়াজ, আপনাদের আওয়াজ, ওয়াজ আর আওয়াজ মিললে তো একটা চেষ্টা হয়ে যাবে, ঠিক না? আপনার যে সাপোর্ট করে যে আওয়াজ না, তাহলে আমি মনে করি না কোরআন ভালো লাগে, কোরআন দিয়ে কথা বলি, ভালো লাগবে কথা বলতে। আর যদি কথা না বলে ফুসফুস করে, তাহলে মনে হয় যে কোরআন কথা ভালো লাগে না, কথা না বললে ভালো, ঠিক না? আপনারা যদি কোরআনের কথা শুনতে না আসেন, আমার এত দরকার আছে বলার কোনো, আমার কথা
বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। নবীজি বলছে তোমরা ভালো কিছু জানলে পৌঁছে দাও। আমার দায়িত্ব হলো আমি পৌঁছাই দিলাম, মানবেন কি মানবেন না সেটা আপনাদের দায়িত্ব, ঠিক না? এটা আমাদের দায়িত্ব নাকি? পৌঁছানোর দায়িত্ব কার? আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী হে আপনার উপরে যা নাযিল হয় রবের পক্ষ থেকে সেটা দিয়ে আপনি বাল্লিগ পৌঁছে দেন মানুষের কাছে। মানবে কি মানবে না সেটা আপনার দায়িত্ব না, সেটা দায়িত্ব তাদের। আপনার দায়িত্ব পৌঁছে দেওয়া। আমার দায়িত্ব হলো এখানে আল্লাহ কি বলেছেন সেই কথাটা আপনাদের মাঝে পৌঁছে দিলাম। মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না ওরা মানে না কেন, এটা জিজ্ঞাসা করবে না। জিজ্ঞাসা করে বান্দা তুমি জানছো বলো না কেন, সেইটা জিজ্ঞাসা করো, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দিয়ে দাও। জোরে আমিন, জোরে আমিন। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের উপর অটল থাকার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমরা যদি কোনো ভুল পথে থাকি আমাদের সঠিক পথে আনার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহ খাস করে আমাদের পিছনে যারা বিরোধী পিছনে লাগালাগি করে তাদের থেকে আমাদেরকে হেফাজত করো। চগলখোর থেকে আমাদেরকে হেফাজত করো। মুনাফিক থেকে আমাদেরকে বাঁচাও। মানুষের কুচক্র থেকে আমাদেরকে বাঁচাও। চগলখোর আর এই মুনাফিকের কারণে প্রত্যেকটা মানুষ অশান্তিতে বসবাস করে, ঠিক না? ঠিক না? এই মুনাফিক দুনিয়ার জমিনে বুক ফুলাই হাঁটে, মুমিনরা বুক ফুলাই হাঁটতে পারে না, ঠিক না? ওরা চগলখোর মুনাফিকরা মিথ্যা বানাইয়া কথা বললা মুমিনদেরকে হাই প্রতিপন্ন করার জন্য চেষ্টা করে, ঠিক না? এক একটা সময় এক একটা মৌসুম বাইরে এক একটা মানুষকে হাই প্রতিপন্ন করার জন্য, মানুষকে ধ্বংস করার জন্য। কিছুদিন আগে বের হয়েছে ছেলেরা শত্রুতা থাকলে ধরতে ছেলেরা কিচ্ছু না, হুদের মাকে উড়ে দিলে মার দিত। এরপরে বের হয় কি এই যে শিশু দর্শন একটা মিথ্যা কথা বানাইয়া একটা মানুষকে ধ্বংস বানাতে পারে না। এখন তো যদি বলে ওই শিশু ধর্ষণ করছে, কিচ্ছু না, আসলে কোনো কিছু না, উড়ে দূরে মায়ের পরে যদি কি হবে বিচার হবে সঠিক না মিথ্যাটা পরে, ঠিক না? এই জন্য এই মুনাফিক থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর এই মুনাফিকের গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিক, না এদের নমরুদ ফিরাউনের মতন ধ্বংস করে দিক। আমিন আমিন। এই মুনাফিক চিহ্নিত করা লোক বহুত আছে, কিন্তু সাহস নাই, শক্তি নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই, টাকা নাই, যার কারণে কিছু বলা যায় না, ঠিক না? আছে না বাংলার জমিনে? আছে এরকম লোক? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকদেরকে আমাদের সবাইকে হেফাজত করুন। যেমন আমি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।